যা হচ্ছে তাকে আটকাবার ক্ষমতা আমার নেই ঠাকুর, কিন্তু তুমি আমার ছোট সাহেবের উপর আসা বিপদ আটকাও। অসম্ভব, অসম্ভব। তোমরা কেউ সত্যি কথাটা বলছো না। শঙ্কর এরকম করলে কি করে হবে? আমি বারে বারে বলছি, তুমি শুধুমাত্র আমার গাড়ির চালক নও, তোমরা আমার পরিবার। এভাবে কেউ পরিবার ছেড়ে চলে যায়? তুমি যদি আমাকে সমস্যাটা না বলো, আমি সলভ করবো কেমন করে শঙ্কর? কথা মা, আমাদের কিছু জিজ্ঞেস করবেন না। বড়বাবু, চাবি। আমাদের পক্ষে সবটা বলা সম্ভব নয়, শুধু এইটুকু বলছি, আমাদের আটকাবেন না। এই বাড়ি থেকে আমাদের চলে যাওয়াটা খুব দরকার। তুমি ভুল করছো শঙ্কর, বিরাট বড় ভুল করছো বলে দিলাম। তুমি চলে যাচ্ছ সেটার জন্য আমার খারাপ লাগছে, সেটা তো ঠিকই, কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগছে তুমি কেন চলে যাচ্ছ সেটা বলছো না। এমন তো নয় যে আমার কোনো ব্যবহার বা আমার কোনো কথা তোমার খারাপ লেগেছে, তুমি আঘাত পেয়েছো, কারণ তোমার চোখে আমি আঘাত দেখতে পাচ্ছি শঙ্কর। এদিকে আমার কোনো ভুলে তুমি যদি এটা না বলো, তাহলে তো আমি অপরাধ বোধে ভুগবো শঙ্কর। দেখো শঙ্কর, সমস্যা থাকলে তার তো সমাধানও আছে। তুমি আমাকে বলো যে তোমায় কেউ কিছু বলেছে, আমি কি কিছু করতে পারি? দিদি, আমি তো গত 10-12 দিন ধরে খুব ব্যস্ত ছিলাম, তুমি তো জানো দিদি। আমি তো ওই মেয়ে আর বাবার সাথে দেখাই করতে পারিনি, মানে দেখা হয়নি। বিশ্বাস করো, আমি এসবে কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। অনুমতি চাইছো তো শঙ্কর? যদি যাওয়ার অনুমতি না দিই? কর্তামা, আমরা এখানে আর থাকতে পারবো না। আর চলে যাওয়ার কারণটা আমি আপনাদের বলতে পারবো না। গত 25 বছরে আমি অনেক সম্মান পেয়েছি, সেই সম্মান মাথায় নিয়ে আমি বাড়ি থেকে চলে যেতে চাইছি। আর আমি চাই আমাকে আপনারা মনে রাখুন আমার সততার জন্য, আমার কর্তব্য পালনের জন্য। আমি চাই না আমার জন্য আপনাদের পরিবারের মান সম্মানে বা গৌরবে কোনো কালি ছিটুক, সেটা আমি সহ্য করতে পারবো না। দয়া করে আমাদের যাওয়ার অনুমতি দিন। আমি কদিন বাড়িতে ছিলাম না, তার মধ্যে কি হলো? কেউ কি শঙ্করকে কিছু বলেছে যেটা ও আমাদের সামনে বলতে পারছে না? আপদ বিদেয় হলে বাঁচি তা না, সবাই কেমন ব্যাগরা দিচ্ছে দেখো। ঈশান, একবার যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে চলে যাবে আমাদের বাড়ি ছেড়ে, তখন তো আর হাজার বললেও তুমি থাকবে বলে মনে হচ্ছে না। না। এটা রাখো শঙ্কর। না না কর্তামা, এটা নিতে আমাকে বলবেন না। আপনি কি চান আমি নিজের কাছে ছোট হয়ে যাই? না, টাকা নিতে পারবো না। যেটা বলছি শোনো, ধরো। না কর্তামা, এইটা রাখো শঙ্কর, বিপদে কাজে আসবে। আর একটা কথা বলি, কখনো যদি মনে হয় যে তুমি ফিরে আসবে, এবারে দরজা তোমার জন্য সব সময় খোলা। শঙ্কর, তুমি যাওয়ার আগে আর একবার ভেবো। আমার মনে হচ্ছে যে তুমি সঠিক সিদ্ধান্ত নিলে না। টাটা কুসুম, যেখানেই থাকো খুব ভালো থেকো, আনন্দে থেকো, কেমন? কুসুম, আমি এগোচ্ছি, তাড়াতাড়ি আয়। জাদুকর, আমার কিছু বলার নেই, কিন্তু তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না। কুসুম, তুমি একবার ভাইদাকে বলে যাবে না? না অনুশ্রী, ছোট সাহেবের কাছে গেলে আমি এই বাড়ি ছেড়ে আর যেতে পারবো না। তাহলে যাবে না? বলা নেই, কিছু নেই, দুম করে চলে গেলেই হলো। ঈশান সাহেব, বাবার আমাকে প্রয়োজন, আর আমার বাবাকে, তাই বাবার সিদ্ধান্ত আমি ফেলতে পারবো না। আপনারা না দিদিমার খেয়াল রাখবেন, কেমন? আর ছোট সাহেবেরও। জাদুকর, কুসুম, কুসুম তুই এখানে দাঁড়া।
আমি অটোরিকশা নিয়ে আসছি। আয়ুষ যদি আবার তোর স্মৃতি রাঙিয়ে দেয় নিজের হাতে নিজের হুঁশে, তবেই তুই আবার নোয়া বাঁধানো পড়তে পারবি। এবারও যদি আয়ুষের প্রাণ বাঁচাতে হয় তাহলে তার সম্মতি নিয়ে তার হাতেই তোকে সিঁদুর পড়তে হবে। তুমি দেখো ঠাকুর, ছোট সাহেবের যেন কোনো বিপদ না হয়। পরিস্থিতি আমার আমার আয়ত্তের বাইরে। যা হচ্ছে তাকে আটকাবার ক্ষমতা আমার নেই ঠাকুর, কিন্তু তুমি আমার ছোট সাহেবের ওপর আসা বিপদ আটকাও, যেভাবেই হোক না কেন। এই নিন। আর কিছু? না, থ্যাংক ইউ। আসলে জানো কুসুম, তোমাকে ছাড়া আমার একদমই চলে না। না আমি হাতের সামনে কিছু খুঁজে পাই। ভাইদা, ভাইদা তুমি এত ভেঙে পড়ো না, দেখো সবটা ঠিক হয়ে যাবে। কুসুম এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে একবারও আমাকে জানানোর প্রয়োজন বোধটুকুও করলো না। আর তোমরা দুজনেও আমাকে কিচ্ছু বললে না। আমি তো এই ঘরেই ছিলাম, ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু যখন ঘুম থেকে উঠি দেখি যে সবটা শেষ হয়ে গেছে, কুসুম চলে গেছে। না রে ভাইদা, সবটা এত তাড়াহুড়োতে হলো, আমরা কিছু বুঝতে পারিনি রে, আমাদের হাতে কিছু ছিল না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাকে কিচ্ছু বোঝাতে হবে না। কুসুমের ইচ্ছে হয়েছে ও ওর বাবার সাথে এই বাড়ি ছেড়ে চলে গেছে। তোদের ইচ্ছে হয়েছে তোরা আমাকে ঘুম থেকে ডেকে পুরো বিষয়টা জানানোর প্রয়োজন বোধ করিসনি, ঠিকই আছে, কোনো ইস্যু নেই। আমি কুসুমকে ছাড়া বাঁচতে পারবো না ঈশান, আমি বাঁচতে পারবো না ওকে ছাড়া। না 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 ভাইদা, তুই আমার কথা শোন, বিশ্বাস কর, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, আর যা হবে ভালোর জন্য হবে, বিশ্বাস কর আমাকে। এই বাড়ির আনাচে কানাচে কুসুমের গন্ধ হাসি ছড়িয়ে রয়েছে। আমি কুসুমকে ভুলবো কি করে, তুই আমাকে বলবি? ভাইদা, ভাইদা তুমি এত সুন্দর করে কুসুমের ব্যাপারে বলো না, শুনলেই মনটা জুড়িয়ে যায় জানো। ও কি তোমাকে ছেড়ে থাকতে পারবে নাকি? দেখো, ভাগ্য তোমাদেরকে ঠিক এক জায়গায় করে দেবে। আমি জানি না অনুশ্রী, আমি কিচ্ছু জানি না। না ভাইদা, আমি অনুশ্রীতে একমত, সব ঠিক হয়ে যাবে। জাদুকরকে তোর কাছে ফিরতেই হবে, তুই দেখ।